আজকে বাজার থেকে মাছ কিনে নিয়ে এলাম, বাটা মাছ। মাছগুলা অনেক সুন্দর, তরতাজা মাছ। আজকে মাছগুলো অনেক সুন্দর, কম দামে পাওয়া হয়েছে। বাইরে তো মাছের অনেক দাম, প্রচণ্ড দাম, কাঁচা বাজারেরও দাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাজার থেকে আমি বাটা মাছ কিনে নিয়ে আসলাম, 3টা বাটা মাছ নিয়েছি। তো মাছের কিন্তু প্রচণ্ড দাম। মাছগুলা তরতাজা দেখেই আমি কিনে নিয়ে আসলাম, অনেক টাটকা মাছ, তাই কিনে নিয়ে আসলাম। তো অনেক দিনেই তো বাজার করি না, ফ্রিজে যা ছিল ঘরের বাজারগুলাই খাওয়া হয়ে গেল। তো এখন বাজার শেষ হয়ে গেছে, তাই বাজারে চলে গেছিলাম। বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলাম, সাথে কিছু সবজি আছে, সেটা আপনারা দেখতে পারবেন। তো মাছটি প্রথমে আমি আইস ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে কিন্তু কাটার জন্য বসে পড়েছি। দেখেন মাছগুলো আমি সুন্দরভাবে কেটে নিতেছি। আমি সব সময় বাইরে থেকে মাছ কেটে নিয়ে আসি বাজার থেকে। আজকে কাটা হয় নাই, অল্প 3টা মাছ, তাই আমি কেটে নিয়ে আসি নাই, নিজেই কাটবো বলে বাসায় নিয়ে চলে আসছি। তো মাছগুলো আমি প্রথমে আইস ছাড়িয়ে নিয়ে মাছগুলো ভালোভাবে পিস পিস করে কেটে নিতেছি। আজকে বাজার থেকে যা সবজি আনা হয়েছে সেই সবজি দিয়ে আজকে মাছগুলো রান্না করব। তরতাজা মাছ যেহেতু, তাই ভাবতেছি যে তরতাজা সবজি দিয়ে রান্না করব। তো আপনারা আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখতে থাকবেন। যা যা করা হবে, কিভাবে রান্না করা হবে, সব কিছু মিলিয়ে থাকছে এই ভিডিওতে, আপনারা সাথেই থাকে। তো মাছগুলো আমি পিস পিস করে কেটে নিতেছি। 3টা মাছই আমি কেটে নিব ভালোভাবে। কেটে নিয়েই কিন্তু আজকে রান্না করার জন্য সবজিগুলা কেটে নিব। আজকে আপনাদেরকে সব দেখানো হবে, A to Z, মাছ কাটা থেকে শুরু করে সবজি কাটা, ধোয়া, রান্না সব মিলিয়েই আজকে দেখানো হবে। তো আমি শুধু আপনাদেরকে শর্টকাট ভিডিও দেই, শর্টকাটে শেষ করে দেই। কেটে ধুয়ে রান্না করার জন্য রেডি করি, তখন আপনাদেরকে দেখানো হয়। আর আজকে আমি শুরুর থেকে শেষ পর্যন্তই আপনাদের দেখাবো, A to Z, যে কিভাবে মাছ কাটা হয়, কিভাবে সবজি কাটা হয়, আমি কিভাবে সব কিছু কেটে গুছিয়ে নেই, সবই আজকে আপনারা দেখতে পারবেন আমার ভিডিওতে। আপনারা ধৈর্য সহকারে একটু দেখতে থাকেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে সব সময়ই থাকবেন। আমিও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। তো আমি মাছগুলা দেখেন সুন্দরভাবে কেটে নিতেছি। কিভাবে কেটে নিতেছি সেটা আপনারা দেখতেই পারছেন। আপনারাও যদি মাছ বাজার থেকে না কেটে নিয়ে আসেন, তো বাড়িতে নিয়ে এসে কিন্তু এইভাবে কেটে নিতে পারবেন। আমি সুন্দরভাবে আইসগুলা ছাড়িয়ে নিছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মাছের গতরটাও দেখেন অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। এত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে আপনারাও কিন্তু রান্না করতে পারবেন। নিজে হাতে সব কিছু করাটাই কিন্তু বেটার। তো এদিকে আমার মাছ কাটা শেষ হয়ে গেছে, আমি মাছগুলা ধুয়ে নিতেছি ভালো পানি দিয়ে। দেখেন ধুইতে ধুইতে কিন্তু পরিষ্কার পানি বের হয়ে গেছে। মাছগুলোও কত সুন্দর দেখা যাচ্ছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত পরিমাণ মাছটা আমি ধুয়ে নিয়েছি। তো অনেকক্ষণ যাবৎ ভরেই কিন্তু আমি মাছগুলা ধুয়ে নিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখেন মাছ দেখেই আপনারা বুঝতে পারছেন যে অনেকক্ষণ যাবৎ আমি ধুয়ে নিয়েছি। কি লেভেলের ধুইলে এরকম পরিষ্কার হয়, সেটা আপনারা হয়তো যারা রান্না বান্নায় সেরা তারা বোঝেন। তো মাছগুলা সবসময় কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন। তো এইদিকে আমার মাছ কাটা ধোয়া শেষ, এখন আমি সবজিগুলো কেটে নিব। তো কাঁচা বাজারের প্রচুর দাম বাইরে বাজারে। দেখেন আমি আজকে কিনে নিয়ে আসলাম মূলা, সিম, বেগুন, সাথে আছে মিষ্টি কুমড়ো, কাঁচামরিচ। আজকের বাজার কিন্তু এই পর্যন্তই। আমি এগুলাই বাজার নিয়ে আসছি, আর সেই সাথে বাড়ির পেঁয়াজ ছিল, পেঁয়াজ আলু সেগুলা বের করে নিলাম। আজকে রান্না করা হবে সিম, আলু, বেগুন, সাথে তাজা বাটা মাছ। তো সব মিলিয়ে রান্না করব আমি। দেখেন সব বাজারগুলো আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিতেছি। আর এইরকম যদি বাহিরে বাজারের দাম থাকে, তাহলে আমাদের মতো গরিব মানুষ কিভাবে বাঁচবে, কি খাবে, কিভাবে বাজার করবে, সেটা আপনারা একটু চিন্তা করে দেখেন। এত দাম বাজারের, প্রচণ্ড দাম। সব কিছুরই যদি দাম বাড়িয়ে দেয়, তাহলে গরিব মানুষ বাঁচবে কিভাবে, চলবে কিভাবে? মানুষ যা চাকরি করবে, যা ইনকাম করবে, সব কিন্তু খেতেই শেষ হয়ে যাবে। খাওয়া আর রুম ভাড়াই কিন্তু সব শেষ হয়ে যাবে। তো এদিকে আমি পেঁয়াজ ছিলিয়ে নিলাম, সাথে একটা রসুন নিয়েছি, কাঁচামরিচ বোটা ফালিয়ে নিতেছি। পরিষ্কার করে নিয়ে কিন্তু আজকে আমি সবজিগুলা কেটে নিব। তো আলু, বেগুন, সাথে সিম দিয়ে আজকে রান্নাটা হবে। নতুন তরকারি, নতুন নামছে সিমগুলা বাজারে, আর শহরে তো সবসময়ই পাওয়া যায়। দেখে তারপরেও সিমগুলা নতুন নামছে, তরতাজা সিম, তাই দেখে পছন্দ হইলো, তাই কিনে নিয়েছি।
আমি সিমগুলা কিনে নিয়ে এসে কিন্তু দেখেন বাসায় এসে কিন্তু দেখেন পরিষ্কার করে নিতেছি ভালোভাবে, বেছে ভিতরে পোকা আছে কিনা সেটা চেক করে নিতেছি। তো এভাবে বেছে নিব, কাটাকাটি হয়ে গেলেই কিন্তু রান্না। আজকে রান্না, আপনারা একটু অপেক্ষা করেন, রান্না করার জন্য একটু পরে আমি চলে যাব। সব কিছু আগে কেটে বেছে ধুয়ে রেডি করে নেই। তো সিমগুলা আমি সুন্দরভাবে কেটে নিতেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন সিমগুলা কত সুন্দর তরতাজা সিম, মনে হয় আজকেই গাছ থেকে তোলা হয়েছে। সিমগুলা অনেক সুন্দর। সাথে আমি 2টা বেগুন নিয়েছি, বেগুন 2টাও আজকে তরকারিতে কেটে দিব। তো বেগুনগুলো আমি সুন্দরভাবে কেটে নিতেছি। এই বেগুনগুলার একটা গুণ আছে, বেগুনগুলা রান্না করার সময় এমনভাবে গলে যায়, একটু আস্ত থাকে না। বেগুনগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিলাম, কারণ তরকারিতে মিশে যাবে একদম। এই বেগুন কিন্তু খুঁজেও পাওয়া যাবে না। বেগুনগুলো অনেক সুন্দর গলে একদম তুলতুলা হয়ে যায়। তো আলুর সাথে রান্না করলে তো বেগুন খুঁজেই পাওয়া যায় না তরকারিতে। আমি সিম বেছে নিয়েছি, সাথে 2টা বেগুনও কেটে নিলাম, সেটা আপনারা দেখতেই পারলেন। সাথে আমি 3-4টা আলু নিয়েছি, আলুগুলোও দিয়ে দিব, কারণ সিম আর বেগুন তো গলে ঝোল হয়ে যাবে, আর আলুটাই একটু থাকবে মাছের সাথে। তো আমি প্রতিনিয়ত এভাবে রান্না বান্নার ভিডিওগুলো দিই, আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আপনারা যদি আমার ভিডিওতে একটা লাইক করেন আমার অনেকটাই আনন্দ লাগে, ভিডিও ছাড়ার জন্য অনেকটাই আগ্রহ আসে। তো আমি প্রতিনিয়ত এভাবে অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই, আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তো সিম বেগুন কেটে নেওয়া হয়ে গেছে, সাথে আমি আলু কেটে নিলাম। তো সুন্দরভাবে আলুটাও কেটে নিলাম পরিমাণ মতো, যেভাবে বেগুন সিম কেটে নিয়েছি। সাথে আমি কাঁচামরিচ পেঁয়াজগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু কেটে নিতেছি। পেঁয়াজ কাঁচামরিচগুলা কেটে নিয়ে সবজিগুলা ধোয়া হবে। আগে আমি রান্না করার জন্য যা যা লাগবে সব কিন্তু একসাথে গুছিয়ে নিতেছি। প্রত্যেকটা সময় রান্না করার আগে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে কেটে নেই, তারপরে কিন্তু রান্না করার জন্য চলে যাই। তা না হলে কিন্তু আমার রান্না ভালো হবে না। আমি সব কিছু গুছিয়ে না নিলে আমার রান্না একটু ভালো লাগবে না। তাই আমি প্রত্যেকটা রান্নার আগে সব কিছু কেটে বেছে ধুয়ে গুছিয়ে নেই। আপনারাও এভাবে রান্না করার চেষ্টা করবেন, এভাবে রান্না করবেন। দেখেন আমার পেঁয়াজগুলা কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচগুলা কেটে নিতেছি। কাঁচামরিচগুলাও খুব সুন্দর করে কেটে নিতেছি। আর বাহিরে যা কাঁচামরিচের দাম সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যে এত পরিমাণ দাম কাঁচামরিচের তা আর বলা যাবে না। সব কিছুরই কিন্তু দাম বাড়িয়ে দিছে। এত দাম বাড়ালে মানুষ কিভাবে খাবে? তরকারির প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, যতদিন নতুন তরকারি না নামছে ততদিন কিন্তু তরকারির কষ্ট। আর দেখেন এইদিকে আমি একটা রসুন নিয়েছি, এখন শিলপাটার মধ্যে কে ছেঁচতে যাবে, তাই আগে দেখেন আমি বাটির মধ্যে ছেঁচে নিতেছি। খুব সহজেই কিন্তু বাটির মধ্যে রসুন আপনারা ছেঁচে নিতে পারবেন, এভাবে আমার মতো আপনারাও কিন্তু ছেঁচে নিতে পারবেন। আপনারা আমার ভিডিওতে দেখে নেবেন আমি কিভাবে রান্না করি, কাজ করি, আপনারাও খুব সহজেই পারবেন। এদিকে আমার সব মরিচ পেঁয়াজ রসুন কাটা শেষ, এখন আমি সবজিগুলো ধুয়ে নিব। দেখেন আলু বেগুন সিমটা কেটে ভিজিয়ে রেখেছিলাম, কীরকম পরিমাণ ময়লা থাকে সবজির গায়ে, তরকারি গায়ে, দেখেন কীরকম ময়লা পানি বের হয়েছে। আমি খুব ভালোভাবে কষলিয়ে এগুলা ধুয়ে নিতেছি, খুব সুন্দরভাবে কিন্তু আমি ধুয়ে নিব। 3-4টা ধোয়া দিব। দেখেন অনেক গোলা পানি বের হয়েছে, আর সবজিটা এখন ধোয়ার পরে কত সুন্দর দেখা যাচ্ছে। তো ধুয়ে নিলে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। দেখেন কত সুন্দর করে আমি চকচকা করে ধুয়ে নিতেছি। আপনারা এরকম পরিষ্কার পানি দিয়ে কিন্তু ভালোভাবে সবজি ধুয়ে রান্না করবেন। বাজার থেকে সবজি আনলে কিন্তু অনেকটাই এর মধ্যে ময়লা থাকে আর বিষাক্ত কিছু জিনিস দিয়ে রাখে দোকানদাররা, যাতে সবজি না পচে যায়, তাই সবজিগুলা ভালোভাবে ধুয়ে নিতে হয়। আমি সব সময় সবজিগুলা ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করি, অনেক সুন্দরভাবে ধুয়ে নিয়ে রান্না করি। তো আমার ধোয়া শেষ, এখন আমি লবণ মরিচ হলুদ গুঁড়া এগুলা রেডি করতেছি। তরকারি রান্না করতে কিন্তু অনেকটাই জিনিস লাগে। দেখেন আমি কত কিছু রেডি করলাম, কাঁচামরিচ পেঁয়াজ রসুন ছেঁচে নিয়েছি, এদিকে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ, সাথে কিন্তু জিরার গুঁড়াও থাকবে, সেটাও আপনারা দেখবেন। তো এদিকে মাছ আমি কতটুকু তরকারিতে দিব, আর আমি মাছগুলা 3টা ভাগ করে নিতেছি, তরকারির জন্য আলাদা করে নিয়ে নিলাম। আর এইদিকে আমি যেটুকু রাইকা দিব সেটা কিন্তু 2 ভাগ করতেছি। মাছটা কিন্তু আমি একেবারে রান্না করব না, 3টা মাছ আমি কিন্তু 3 দিনে রান্না করব। তো
তো অল্প অল্প করে রান্না করা হয়। আমি মাছগুলা ভাগ করে নিয়ে চুলার পাড়ে চলে আসলাম। এখন চুলায় প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু চুলার মধ্যে তেল দিয়ে কিন্তু আজকে রান্নাটা শুরু করে দিব। দেখেন কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, চুলায় গরম হয়ে গেছে। এখন তেলটা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজগুলা দিয়ে দিব। এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। এভাবে কিন্তু সবগুলাই আমি দিয়ে দিব। আজকে সব কাটা বাছা দিয়েই কিন্তু রান্না করব। দেখেন আমি যতগুলা পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম সবগুলা কড়াইতে দিয়ে নেড়ে নিতেছি। সুন্দরভাবে নেড়ে নিয়েই কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট করব। আর আমি আজকে রান্নাটা কিভাবে করি আপনারা ধৈর্য সহকারে দেখেন। এইভাবে রান্না করলে অনেকটাই মজা হয়। আপনাদেরকে প্রতিনিয়ত আমি শর্টকাটভাবে ভিডিও করে দেখাই, ছোট ছোট ভিডিও দেই, তাই আজকে ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। এভাবে আপনারা পেঁয়াজ মরিচ তেলে ভেজে একটু পানি দিয়ে কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে কিন্তু পরে মাছটা দিবেন। মাছটা আমি ভেজে নিব না, আজকে তরতাজা মাছ, তাই কষিয়ে রান্না করব। আর আপনারা বলতে পারেন আপনি খালি কষিয়েই রান্না করেন। হ্যাঁ, আমিও সবসময় এই তরকারি কষিয়েই রান্না করার চেষ্টা করি। আমার ভাজা মাছ পছন্দ না, তাই আমি মাছটা সবসময় কষিয়েই রান্না করি। কষিয়ে রান্না করলে আমার কাছে অনেকটাই মজা লাগে। তো আমি মশলার সাথে দেখেন পানি অ্যাড করে দিয়ে পানিটা বলক করে নিলাম। এর উপরে কিন্তু মাছটা এখন ছেড়ে দিব। আপনারাও এইভাবে রান্না করবেন, কাঁচা পানিতে মাছটা না দিয়ে পানিটা একটু বলক করে তারপরে কিন্তু মাছটা ছেড়ে দিবেন। যখন জলের পানিতে তেল উঠে যাবে তখন মাছটা দিয়ে দিবেন। দেখবেন মাছটা অনেক সুন্দর কষানি হবে আর মাছটা মজা লাগবে। এইভাবে আমি আজকে রান্নাটা করব। দেখেন আমি ভালোভাবে বলক ওঠা পানির মধ্যে মাছটা দিয়ে দিলাম। এখন মাছটা আমি নেড়ে চেড়ে একটু কালারটা মিশিয়ে নিয়েই কিন্তু ঢেকে দিলাম। ফাইনালি দেখেন ঢেকে দেওয়ার পরে আবারও চুলার পাড়ে চলে আসছি। দেখেন আমার মাছের কালারটা ইনশাল্লাহ মাশাল্লাহ কালারটা কত সুন্দর আসছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে কত সুন্দর হয়েছে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিছিলাম, এখন আবারও চলে আসছি। এখন আমি মাছটা নামিয়ে নিব, সেটা আপনারা দেখতে পারবেন। নামিয়ে নিয়েই কিন্তু আজকে আমি সবজিটা কষিয়ে নিব। মাছটা আমার কষানো হয়ে গেছে। কালার দেখেই বুঝতে পারছেন যে এত সুন্দর কালার আসছে। খেতে যে আরও কতটা মজা হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি প্রতিটা ভিডিওতেই বলি আপনারাও এরকম করে রান্না করার চেষ্টা করবেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলেই অনেকটা মজা হয়। এটা আমার মুখের কথা না, আসলে আমি রান্না করে খাই, তাই আপনাদেরকে বলতে পারি, আপনাদের সাথে শেয়ার করি যে আসলেই এইভাবে রান্না করবেন। মাছটা নামিয়ে নিয়ে এখন আমি সবজিগুলো ওই জলের পানিতে দিয়ে দিব। জলের পানিতে দিয়ে এই পানিতেই কিন্তু আমার সবজি কষানো হয়ে যাবে। আমি সব সবজিগুলা দিয়ে দিছি। এখন ভালোভাবে নেড়ে নিব। দেখেন নেড়ে মশলার সাথে মরিচের সাথে এগুলা মিশিয়ে নিব। সুন্দরভাবে আমি নেড়ে নিতেছি। এভাবে সুন্দরভাবে আপনারাও নেড়ে নেবেন, ভালো মতো কষিয়ে নেবেন। ভালো মতো না কষিয়ে নিলে কিন্তু তরকারি মজা হবে না। যে হয়তো মাছ দিয়ে তরকারি একটু ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে কিন্তু রান্না করতে হবে একটু সময় নিয়ে। তো আমি ভালোভাবে নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে কিন্তু আপনাদেরকে দেখাবো ফাইনালি তরকারিটা কেমন হয়। দেখেন হালকা সিদ্ধ হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরে এসে আবার ঢাকনাটা তুলে দেখলাম না, হালকা হালকা বেগুনগুলা সিদ্ধ হয়ে গেছে। তাই সুন্দরভাবে এভাবে নেড়ে নিব। সুন্দরভাবে নেড়ে চেড়ে আজকে রান্নাটা করব। অনেকটা সময় নিছি আজকে রান্না করার জন্য। সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না করব। আপনারাও ধৈর্য সহকারে দেখবেন। আপনারা অবশ্যই আমার পরিবারে আসবেন, আমিও আপনাদের পরিবারে যাব। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আমার তরকারি ফাইনালি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলের পানি দিয়ে দিতেছি। তো জলের পানিটা অ্যাড করে দিয়ে হালকাভাবে নেড়ে নিতেছি। দেখেন বেগুনটা গলে আস্ত নাই, সিম আর আলুটাই দেখা যাচ্ছে, বেগুন কিন্তু গলে গেছে। তো জলের পানি দিয়ে আমি এর মধ্যে মাছটাও কিন্তু অ্যাড করে দিয়ে দেব। মাছ জলের পানির সাথেই দিয়ে দিতে হয়। তো জলের পানির সাথে মাছটা দিয়ে দিলে প্রত্যেকটা মাছের ভিতরে মশলা জাল সব কিছু ঢুকে যাবে। তরকারির সাথে সাথে মাছটাও কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। তাই আমি এভাবে ঢেলে দিয়ে দিলাম। ঢেলে দিয়ে হালকা করে একটু নেড়ে নিতেছি। নেড়ে নিয়েই ঢেকে দিব। আর লাস্টে কিন্তু জিরার গুঁড়া দেওয়া হবে। একটু বলক এসে গেলে তখন কিন্তু দিয়ে দিব।
তো দেখেন ফাইনালি আমার তরকারি মাছের সাথে কত সুন্দরভাবে হয়েছে, বলক এসে গেছে। আমি সুন্দরভাবে ঢাকনাটা তুলে নেড়ে নিতেছি। এইভাবে তরকারি রান্না করলে কার না খেতে ইচ্ছা করে। সাথে আমি জিরের গুঁড়াটা দিয়ে দিলাম। প্রত্যেকটা তরকারির লাস্টে কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে দিই। জিরার গুঁড়া না দিলে আমার তরকারি মজা লাগে না। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, আমি কিন্তু দিয়ে দেই। আপনারা আমার আমার রান্নাগুলো দেখবেন আমি কিভাবে রান্না করি। তো আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আর আমার তরকারিতে কোনো মশলা দেওয়া হবে না। এখন আমি একটু লবণটা চেখে দেখব। আবার ফাইনালি ডেকে দিলাম। তরকারি রান্না শেষ। এখন তরকারি চুলা থেকে নামিয়ে ঘরে নিয়ে চলে যাচ্ছি। দেখেন আমি ঘরে চলে আসলাম। এইভাবে আমি রান্নাটা শেষ করলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।